স্যার, ছোট্ট একটা ক্লু, ছোট্ট একটা প্রমাণ আমরা পেয়েছি এবং সেটা দিয়ে আমরা আপনার জামিনের জন্য মুভ করব। আপনার স্ত্রী সেটা ধরিয়ে দিয়েছেন। উজি, আজ আমরা আপনার জামিনের আবেদন করব, মনে হয় পেয়ে যাবেন। সেটা কি করে সম্ভব বলুন তো? যা প্রমাণ পাওয়া গেছে সবটা তো আমার বিরুদ্ধে। উজ্জ্বলা মিত্রর পুলিশরা আমাকে এখানেই আটকে রেখে দেবে। দেখছেন না, আমাকে শুধু খুনি সাব্যস্ত করবে বলে কত এনার্জি নিয়ে প্রুফ কালেক্ট করছে। ওরা চায় আমি এখানেই থাকি, বেরোতে না পারি। তাই আপনাকে বলছি, কোনো ফলস হোপ দেবেন না। এখানে প্রমাণ ছাড়া কিচ্ছু হয় না। স্যার, স্যার আমি বলছি আপনি কোর্টে চলুন, আমার উপর একটু কনফিডেন্স রাখুন। স্যার, ছোট্ট একটা ক্লু, ছোট্ট একটা প্রমাণ আমরা পেয়েছি এবং সেটা দিয়ে আমরা আপনার জামিনের জন্য মুভ করব। আপনার স্ত্রী সেটা ধরিয়ে দিয়েছেন। উজি, হ্যাঁ উজি, ওই যে লোকটাকে ভিডিও ফুটেজে দেখা গেছে তার জুতো নিয়ে একটা পয়েন্ট উনি আমাদের ধরিয়ে দিয়েছেন। কিরকম? তো সবটা এখানে বলা যাবে না। ইওর অনার, এই ভিডিওটা আপনাকে আরেকবার দেখার অনুরোধ করছি। আপনি ভিডিওতে ঋষি ব্যানার্জির জুতোটা লক্ষ্য করুন। আপনি দেখলেই বুঝতে পারবেন যেখানে একটা বিরাট চক্রান্ত হয়েছে এবং আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি এই গভীর চক্রান্তের শিকার। ছবিতে যে জুতোটা আপনি দেখছেন ইওর অনার, সেটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ওর সোলের সাইজ হচ্ছে 4 ইঞ্চি। আর সেদিন আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি যে জুতোটা পরেছিলেন সেটি হচ্ছে এইটি। এক্সিবিট নাম্বার 4, এই জুতোর সোলের সাইজ 2 ইঞ্চি। চট করে ধরা না গেল ইওর অনার, ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে দুটো সোলের বাইরের পাটে একটা সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ইওর অনার, আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি সব সময় 2 ইঞ্চি সোলের জুতো পরেন এবং সেদিন যে ব্যক্তি ঋষি ব্যানার্জি যে এসেছিল সে আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি থেকে 2 ইঞ্চি বেটে এবং তাকে ঋষি ব্যানার্জির সমান হওয়ার জন্য 4 ইঞ্চি সোলের জুতো ইউজ করতে হয়েছিল। এর থেকেই ধারণা করা যায় ইওর অনার, এখানে একটা গভীর চক্রান্ত হয়েছে। শুধু এই ভিডিও এবং কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি অলরেডি 2 রাত হাজতবাস করেছেন। পুলিশ এখনো কোনো ব্যালিস্টিক রিপোর্ট সাবমিট করতে পারেননি। অথচ ইওর অনার, আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জিকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে এবং তার সামাজিক সম্মান ব্যাহত করা হচ্ছে। তাই আমি মহামান্য আদালতের কাছে আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জির জামিন মঞ্জুর করার আবেদন রাখছি।